আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি মালনীছড়া চা বাগান, সিলেট। অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার। এই জায়গাটা অসাধারণ। অলরেডি আমাদের ইকরাম অনেক অনেক ঘেমে গেছে, যেহেতু এখানে কিন্তু অনেক গরম গরম আছে। এদিকে তানিম অনেক ভয় পাচ্ছে চা বাগানে সাপের কামড়ের জন্য। সে সাপ অনেক ভয় পায়। সে জার্মানি যাওয়ার পর থেকে অনেক ভীত হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলার দামাল ছেলে, সে লাফাই লাফাই চা বাগানের। আমি তো চাই। আর তাছাড়া ও হচ্ছে বিশিষ্ট চা ব্যবসায়ী। আসার পর থেকে খালি চা নিয়ে গবেষণায় আছে, চা পাতা নিয়ে। চা বাগানটার বিশাল পরিসর, অত্যন্ত চমৎকার, মাশাআল্লাহ। মালনীছড়া চা বাগান, বিশাল অনেক চা বাগান, যদিও আমরা পুরোটা ঘুরতে পারতেছি না যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। তারপর আপনাকে দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আসছি সিলেটের মালনীছড়া চা বাগান, বিশাল চা বাগান। আমি যদি একটু দেখাই, চারপাশটা জুড়েই চা বাগানটা অনেক। আমরা যখন বাসে আসতেছিলাম, পুরো অংশটা জুড়েই ছিল চা বাগান। অত্যন্ত চমৎকার চা বাগানটা দেখতে, ভালোই লাগছে। বিশাল বিশাল। আমি এর আগে চট্টগ্রামের কোদালা চা বাগানে গেছি, যদি ওটা অনেক ছোট, সেই তুলনায় এই চা বাগানটা অনেক বিশাল, মাশাআল্লাহ। উইকিপিডিয়া থেকে আমি যতটুকু জানতে পারলাম, মালনীছড়া চা বাগান হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান এবং এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন একটি চা বাগান। মালনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। 1650 সালে চীনে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয়। তার প্রায় 200 বছর পরে 1854 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মালনীছড়া চা বাগান। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন শুরু হয়, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমি আজহার রিজভী, সিলেট মালনীছড়া চা বাগান থেকে। আসসালামু আলাইকুম।